নির্জনতার একটা পাওয়ার আছে। আলফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আপনার অন্তর কিন্তু এই নির্জনতার অভাবে এখানে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু এবং সেখানে বিভিন্ন ধরনের মানে যে প্রেতাত্মাগুলোর কথা বলছে, মানে খারাপ যেই মানে ইয়েগুলো জিন ভূত পেতনি এগুলো কিন্তু এটাকে আসর করে রেখেছে। মানুষ পেতনিও আছে এখানে, আছে কিনা? আর মানুষ আপনারা বলেন পরি, আমরা পরি বলবো না পেতনি বলবো কে জানে, এরকম কিছু কিন্তু এগুলো আছর করে আছে। এগুলো থেকে আপনাকে নির্জন হওয়া লাগবে, একাকী হওয়া লাগবে। যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু ফিল গুড, যদি ভালো ফিল করতে চান, আপনার আত্মাকে রেস্ট দেওয়া লাগবে। এগুলো ক্লান্ত, আপনার আত্মা ক্লান্ত, আমাদের আত্মা ক্লান্ত হয়ে থাকে, প্রচণ্ড পরিশ্রান্ত হয়ে থাকে। এটাকে আলাদা টাইমিং দেওয়ার দরকার। এই টাইমিং আপনি ইতিকাফের মাধ্যমে দিতে পারেন। এই টাইমিং আপনি যদি আলাদা, আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আপনি কখনো চিন্তা করেছেন কিনা লা আয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন? এখানে যারা চিন্তা করে, ফিকর এন্ড যিকির, ইসলাম দুটো জিনিসের মধ্যে সীমাবদ্ধ, যিকির এন্ড ফিকর। যিকির এন্ড ফিকর, যিকির আল্লাহকে স্মরণ করা নির্জনে, ফিকর আল্লাহকে নিয়ে চিন্তা করা নির্জনে। ফাজকুরুনি আযকুরুকুম আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইযা যাকারানি আবদি ফি নাফসি যাকারতু ফি নাফসি। আমার বান্দা যখন আমাকে আলাদা আলাদা করে চিন্তা করে, কথা বলে, আমি তখন তাকে আলাদা চিন্তা করি, আলাদা কথা বলি। ও যখন আমাকে স্মরণ করে তখন আমি তাকে স্মরণ করি। এবং সে যখন আমাদেরকে এগিয়ে আসে আমি তার দিকে এগিয়ে যাই, সে যখন আমাদেরকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নির্জনতার হালাওয়া, স্বাদ যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কিছু সময় আল্লাহর সাথে নির্জন কাটান ইনশাআল্লাহ, কিছু নির্জন সময় আল্লাহর সাথে কাটান। এন্ড ইট উইল বিটুইন ইউ এন্ড আল্লাহ, বাইনাকা ওয়া বাইনাল্লাহ, বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার মাঝে এবং আল্লাহর মাঝে। আর কেউ জানে না, আর কেউ জানে না। সালফে সালেহিনের অবস্থা এরকম ছিল যে তারা 40 বছর তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমিয়েছেন, 40 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, কেঁদেছেন, কিন্তু স্ত্রীরা জানে না, জানতে না। আপনার ফ্রেন্ড না জানুক আপনার ব্যাপারে যে আপনি এরকম সময় কাটাচ্ছেন। ইনশাআল্লাহ কখনো কখনো আপনি ক্লান্ত হয়ে যান, আপনি দুর্বল হয়ে যান। এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য একটা রিভার্স একটা ফিলসফি আল্লাহ তাআলা দিয়েছেন। মানে রমাদান আসলে আমাদের মনে হয় যে না খেয়ে থাকবো, আমরা দুর্বল হয়ে যাবো। নো, এক্সটার্নালি হতে পারে যে আপনি অ্যাপারেন্টলি আপনি দুর্বল হচ্ছেন, বিকজ ইউ আর কিপিং ইউর সেলফ, ইউ আর অ্যাবস্টেইনিং অ্যাওয়ে ফ্রম ফুড, ড্রিঙ্ক অ্যান্ড ইন্টিমেসি, বাট ইন্টারনালি ইউ আর বিকামিং স্ট্রঙ্গার। আপনি কিন্তু ভেতর থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠেন। উপর দিক থেকে শক্তিশালী হলে লাভ হয় না, ভেতর থেকে শক্তিশালী হতে হয়। অবেসিটি একটা রোগের নাম, অবেসিটি কোনো সুস্থতার আলামত না। আপনি ভেতর থেকে যদি শক্তিশালী না হন, বাইরে থেকে শক্তি আপনি কোনোদিন রক্ষা করতে পারবেন না। রমাদান আসে ভেতর থেকে এরকম একটা শক্তি যোগানোর জন্য। এবং এই শক্তিটা কখন তৈরি হয় জানেন? যখন ইউ জাস্ট স্পেন্ড সাম সলিটারি টাইম উইথ দ্য ক্রিয়েটর। ভালো করে শুনুন, যখন আপনারা কিছু একাকী সময় আপনাদের রবের সাথে কাটান। রমাদান একটা একাকী সময় কাটানোর জন্য আপনাদের কাছে এসেছে। আমি কতগুলো গল্প বলি আপনাদেরকে। আচ্ছা, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, দ্য ফাদার অফ দি মুসলিম উম্মাহ, অথবা দি ফাদার অফ অল দি প্রফেটস আফটার হিম। তাকে বলা আবুল আম্বিয়া, নবীদের পিতা। এবং তিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আবু আল উম্মাহ আল মুসলিমা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাবা এবং তার জাতি মূর্তি পূজা করেন। তিনি ভাবলেন যে এই মূর্তি পূজা কেন তারা করছে, এই মূর্তি পূজার সার্থকতা কি, অথবা এটার ইউজ অ্যান্ড ইউটিলিটি, অথবা এটার আসলে রেশনাল কি, এটার যুক্তি কি। তিনি এবার একটু নির্জনে চলে গেলেন। নির্জনে কোলাহল মুক্ত একটা জায়গায় তিনি গেলেন। কোরআন আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা, কোরআনের চিত্রায়ন, পেইন্টিং অফ দ্য কোরআন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। যখন রাত আসলো তিনি নির্জনে একাকী কোলাহল থেকে তিনি বের হয়ে গেলেন। তিনি বের হয়ে একটু নির্জনে গেলেন, আকাশের দিকে তাকালেন, তারকার দিকে তাকিয়ে বলেন, হাযা রাব্বি, দিস ইজ মাই রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না, বললেন যে এরপরে যখন ইয়া আসলো, চাঁদ আসলো, চাঁদের দিকে তিনি তাকিয়ে দেখলেন, চাঁদকে বলেন, চাঁদ আমার রব। তিনি বলেন, না, চাঁদ আমার রব হতে পারে না। তারপরে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্যকে আরো দীপ্তিমান আকারে তিনি দেখার পর বললেন, সূর্য আমার রব। এরপর যখন সূর্য ফালাম্মা আফালাত, যখন সূর্য অস্তমিত হলো, তখন তিনি বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনও তিনি ইব্রাহিম, তখন তিনি আলাইহিস সালাম হননি।
তিনি চাঁদের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে নির্জনে একাকী হয়ে, অ্যাওয়ে ফ্রম দ্য সিটিস, ফ্রম দ্য ক্রাইস অ্যান্ড দ্য হিউজ অফ দ্য টাউন লাইফ, এই নগরের জীবন থেকে একটু আলাদা হয়ে তিনি গিয়ে চিন্তা করছেন, ভাবছেন। আপনি যদি আলাদা কখনো না হন তাহলে আপনি ভাবতে পারবেন না, আপনার আত্মাকে আপনি জীবিত করতে পারবেন না। কারণ এই নগরের জীবন, আমরা তো এমন একটা সময় বসবাস করছি, উই আর এঙ্গেজড এভরি সেকেন্ড অর এভরি স্প্লিট সেকেন্ড। এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আমরা ব্যস্ত না। আমাদের হার্টকে অথবা আমাদের স্পিরিটকে, আমাদের আত্মাকে একটু শান্তি দেয়া, একটু প্রশান্তি দেয়া, একটু চিন্তা করা, এরকম কোনো ফুরসত আমাদের নাই। দ্য পাওয়ার অফ সাইলেন্স, ইউ শুড রিড দিস বুকস, দ্য পাওয়ার অফ সাইলেন্স। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে বিজয়ী হয়। আর সুকুতু নাজাতুন, চুপ, একজন সাইলেন্স ইজ গোল্ডেন, নীরবতা হিরণ্ময়। নীরব থাকার সময় কই? আপনি ইউ ক্যানট কিপ ইউর সেলফ সাইলেন্ট। আপনি এক মুহূর্ত আপনার নিজকে নীরব রাখতে পারেন না। আপনি যখন নীরব হন তখন হয় কি? আপনি যখন নীরবে থাকেন তখন ঘটে কি? আপনি দেখেন তো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহাতে বলেছেন, সূরা মারিয়ামে বলেছেন, এবং বলেছেন সূরা আলে ইমরানে। সূরা আলে ইমরানে আপনি দেখুন, মারিয়াম আলাইহিস সালামের মা বললেন, তার গর্ভে যখন সন্তান এসছে, তিনি বললেন, আম্মি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, আমার পেটে যে সন্তান আসছে তাকে আপনার জন্য আমি উন্মুক্তভাবে দান করে দিলাম, আপনার ঘরের সেবা করবে। যখন ফালাম্মা ওয়াদাআতহা উনসা ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন তার কন্যা সন্তান জন্ম নিল, তিনি বললেন, আল্লাহ, আমার তো মেয়ে হয়েছে। আর আল্লাহ তাআলা বললেন, তোমার রব তো জানে তোমার কন্যা হয়েছে নাকি তোমার ছেলে সন্তান হয়েছে, আল্লাহ জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এর কথা আমি বলে দিলাম, তিনি এমন একজন নারী, বহু পুরুষ তার সমান না। সাধারণত ইন জেনারেল সেন্স তিনি এরকম মর্যাদাবান একজন নারী তিনি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা ওয়া ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মারিয়ামকে এবার আল্লাহ তাআলা গ্রহণ করে নিন, কারণ আল্লাহর জন্য মারিয়ামকে উৎসর্গ করা হলো। আল্লাহ তাআলা মারিয়ামকে গ্রহণ বিকাবুলিন হাসানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাব্বালা এর সাথে তাকাব্বালা বিতাকাব্বুলিন হাসানিন হওয়ার কথা ছিল, কারণ তাকাব্বালা হচ্ছে বাবুত তাফাউল। এটা আপনি যারা আরবিক গ্রামার বুঝেন আপনি জানেন, বাবুত তাফাউল মাফউল মুতলাক যখন আনা হয় তখন সাধারণত একই ফ্যামিলির মাফউল মাজদার আনতে হয়, কিন্তু কাবুল কিন্তু এটা ফ্যামিলি নাম্বার 1, অর্থাৎ এটা কাবিলা ইয়াকবালু, অর্থাৎ এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ থেকে আনা হয়েছে, কিন্তু এটা কিন্তু আপনার মুজাররাদ থেকে আনা হয়েছে, এটা কিন্তু মাজিদ ফি থেকে আনা হয়নি। তাহলে কেন তাকাব্বালাহা বিকাবুলিন হাসানিন এবং ওয়া আনবাতাহা, এটা হলো বাবুল ইফআল, কিন্তু নাবাতান কিন্তু বাবে ইফআল না, সেটা আবার বাব নাসারা ইয়ানসুর থেকে আনা হয়েছে, নাবাতা ইয়ানবুতু। কেন এটা আনা হলো? এই যে এক ফ্যামিলি থেকে তার মাজদার, সাধারণত যদি আমরা বলি যেমন গ্রহণ করেছে ভালোভাবে, এটাকে বলা হয়, ধরুন আপনারা যারা ইংলিশ গ্রামার পড়েছেন, ইংলিশ গ্রামার ইন অর্ডার টু গিভ এমফেসিস, কোথাও একটু জোর দেওয়ার জন্য একই শব্দ ব্যবহার করে, যেমন খাওয়ার মতো খেয়েছে, তো খেয়েছে বললেই হতো, খাওয়ার মতো যখন বলে তখন আপনি এমফেসিস দেন, একটু গুরুত্ব প্রদান করেন। এটাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় মাফউল। সাধারণত আপনি খাওয়ার মতো খেয়েছে এর সাথে খাওয়ার মতো হয়, আপনি বলেন না যে খাওয়ানোর মতো খেয়েছে, খাওয়ানোর মতো আবার খেয়েছে কেমন হলো, একটু ভিন্ন হয়ে গেল না? এরকম একটা ডিফারেন্ট টাইপের ওয়ার্ড আল্লাহ তাআলা তাকাব্বালাহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা এটা বলেছেন। মানে হচ্ছে মারিয়াম, তিনি আল্লাহ তাআলা যদিও তার দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু ন্যাচারালি মারিয়ামের মধ্যে এমন কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আগ থেকেই, যে মারিয়াম তিনি এমনিতে ন্যাচারালি তিনি গ্রো করেন। যেমন একজন কৃষক, তিনি যদি কোনো গাছ রোপণ করেন, তাহলে তিনি ওইখানে পানি দেবেন, ওয়াটারিং করবেন, সেখানে তিনি আপনার সেখানে উইডিং আউট করবেন আগাছা যেন, অথবা মাটিগুলো একটু ইয়ে করে দেবেন, সেগুলো একটু নিড়িয়ে দেবেন, আবার পানি দেবেন, সেখানে আগাছা দূর করে দেবেন, কীটনাশক দেবেন, বারবার যত্ন করবেন, চারদিকে বাউন্ডারি দেবেন, ফেন্সিং করবেন, যেন কোনো কিছু এসে এটাকে আক্রমণ না করে। এটা হচ্ছে আপনার আউটওয়ার্ড এক্সটার্নাল প্রোটেকশন। কিন্তু ইন্টারনালি কোনো গাছ এমনিতে উইদাউট ইভেন দ্য সুপারভিশন অর দ্য টেক কেয়ার অফ দি ফার্মার্স, কিছু গাছ কিন্তু এমনি বড় হয়, যেমন অ্যামাজন জঙ্গল, অথবা ধরেন আপনি যদি সুন্দরবনের কথা বলেন, মারিয়ামের মধ্যে বিল্ট ইন কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। ইফ শি ওয়াজ নট সুপারভাইজড, প্রোটেক্টেড, সাপোর্টেড, হেল্পড অ্যান্ড অ্যাসিস্টেড বাই আদার্স,
শি কুড গ্রো আপ হারসেলফ, তিনি তার নিজে নিজে কি তিনি গ্রো করতে পারেন। এইরকম একটি বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলেন আমি তাকে দায়িত্ব দিলাম। ওয়াকাফালাহা জাকারিয়া, এবার তাকে পরিচর্যা করা, তার টেক কেয়ার করা, তার খাদ্য নিয়ে দেওয়া, তার সেবা শুশ্রূষা করা দায়িত্ব আমি দিলাম সেই যুগের নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঘটনা এখানে না, আমি বলছি যে ঘটনা এরপরে মারিয়াম আলাইহিস সালাম তিনি একটা কোয়ার্টারে থাকেন, বাইতুল মুকাদ্দাসের একটা কোয়ার্টারে, একটা রুমে, নির্জনতা। সেখানে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ফিল মেহরাব, যখনই জাকারিয়া তার কাছে ওই যে নির্জন জায়গা, একটা সলিটারি প্লেস, নির্জন যেখানে কোলাহল মুক্ত, এর মধ্যে মসজিদও তিনি হয়তো বা কোলাহলে আছেন অথবা অন্যান্যদের সেবা শুশ্রূষা করতে গিয়ে তিনি কোলাহলে আছেন, যখন তিনি নীরবে আলাদা নির্জনে নিবৃতে তিনি থাকতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে মানে জাকারিয়া গিয়ে দেখতেন সেখানে ফল। বলতেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম কোত্থেকে ফল আসলো? ক্বালাত হিয়া মিন ইনদি, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফল এসেছে। মারিয়াম শি ইজ স্টিল নট, ইনি এখনো কিন্তু ইনফ্যান্ট যদি আমরা বলি, মানে বাচ্চা, এখনো শিশু, এখনো তিনি শি ইজ ইয়েট টু বিকাম ইয়াং, এখনো তিনি আপনার টু রিচ দ্য এজ অফ পিউবার্টি, অর্থাৎ তিনি এখনো কিন্তু বালেগা হন নাই, এমন একটা অবস্থায় সেখানে গিয়ে খাবার পেলে মারিয়াম কোত্থেকে আসে? ক্বালা হিয়া হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসে। জাকারিয়া আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালামের হঠাৎ করে মনে হলো যে এরকম নির্জন জায়গায় তো আমার রবকে আমার ডাকা দরকার, আমারও তো একটা চাওয়া আছে, আমারও তো চাওয়া আছে, আমি এরকম একটা নির্জনতায় যাব। এবার তিনি জাকারিয়া তার নিজের মেহরাবে চলে গেলেন, আরেকটা নির্জন জায়গা, এবং সূরা আলে ইমরান এরকম একটা চিত্রায়ন করেছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, এগেইন ফিল মিহরাব। আপনি যারা হাফেজে কোরআন অথবা আপনার কোরআনের সূরা মারিয়ামে এই আয়াতগুলো পড়বেন, মোস্ট প্রবাবলি এটা 46-47 এরকম সূরা আলে ইমরানের আয়াতগুলো, আল্লাহ তাআলা বলছেন এগেইন আরেকটা নির্জনতার চিত্রায়ন আল্লাহ তাআলা বললেন। যখনই জাকারিয়া এখান থেকে বের হয়ে গেলেন, আলাইহিস সালাম বের হয়ে আসলেন, এবং তার মনে এবার বিপ্লব, যাহা এরকম একটা সন্তান যদি আমার তো, নয়ন জুড়ানো, কুররাতা আয়ুন, এরকম চোখকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী এরকম একটা সন্তানের বাবা যদি আমি হতে পারতাম। এই কারণে তিনি এবার তার মেহরাবে চলে আসেন একটা নির্জন জায়গায়, যেখানে কেউ, মেহরাব মানে তো আপনি বুঝেন বাউন্ডারি, চারদিক থেকে ওয়ার্ল্ড, এখানে ইট ইজ ওয়েল প্রটেক্টেড, কারণ এখানে মেহরাব মানে হচ্ছে হরব, হরব মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধের জিনিসগুলো রাখা হয় এখানে। এখন দু ধরনের যুদ্ধ আছে, ইউ ফাইট এগেইনস্ট দ্য এনিমিস ইন দ্য ব্যাটলফিল্ড, রিয়েল ব্যাটলফিল্ড, অথবা ইউ ফাইট এগেইনস্ট দ্য ইন্টারনাল এনিমিস, এক্সটার্নাল এনিমিস অর ইন্টারনাল এনিমিস। আপনি যদি দু ধরনের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেন, একটা হচ্ছে আপনি মানে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যারা যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী এরকম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেন, আর তো ইন্টারনাল এনিমি আছে, সে কে? ইন্টারনাল এনিমি কে বলেন তো? ইন্টারনাল এনিমি আপনি জানেন না? অনেকে এই দিকেই তাকান, আপনার এই দিকে তাকান তো একটু কাইন্ডলি। ইন্টারনাল এনিমি কে? শয়তান। ইউ উইল হ্যাভ টু ফাইট এগেইনস্ট শয়তান, ইট ইজ ইন্টারনাল এনিমি। অথবা এই ইন্টারনাল এনিমির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনাকে কি করতে হয়? আপনাকে মেহরাবে দাঁড়ানো লাগে, নির্জনতায় সলিটারি প্লেস আপনাকে যাওয়া লাগে, এবং সেখানে তিনি এবার দাঁড়িয়ে গেলেন, এবং তিনি সেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া। এখানে তিনি কাঁদছেন এবং তিনি বলছেন, আল্লাহ আপনি আমার দিকে তাকিয়ে দেখেন, আমি যখন মারা যাব আপনার এই দিন এর কথা মানুষকে বলবে, আমার তো এরকম কেউ নাই, আপনি আমাকে এরকম একজন সন্তান দেন, মিলাদুল ওয়ালিয়া, এমন একজন যিনি আমার পক্ষ থেকে এই জাতির অভিভাবকত্বের দায়িত্ব পালন করে এবং একজন সন্তান দেন। এবং এই সময় তিনি এখানে দোয়া করছেন, তিনি সলাতে ওহুয়া ইউসাল্লি ফিল মেহরাব, মেহরাবের মধ্যে তিনি নামাজ আদায় করছেন, মানে যেই মেহরাবে যান ইন অর্ডার টু ফাইট এগেইনস্ট ইউর ইন্টারনাল এনিমিস, উই স্ট্যান্ড আউট দেয়ার, আপনি সেখানে থাকেন যুদ্ধ করার জন্য। এরকম একটা অবস্থায় তিনি যখনই প্রার্থনা করছিলেন, আল্লাহ তাআলা বলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবে নির্জনে সালাত আদায় অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন, সালাত আদায় করছেন। সালাত কেবলমাত্র এই ফর্মাল সালাত না, সালাত মানে কিন্তু দোয়াও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, সালাত মানে দোয়া। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য একটা প্রশান্তির কারণ। কোরআন সালাত কিন্তু দোয়ার অর্থে এসেছে। অতএব তিনি সেখানে হয়তো দোয়া করছিলেন, আল্লাহর কাছে দাঁড়িয়ে তিনি দোয়া করছিলেন। এই অবস্থায় ফেরেশতা ডেসেন্ডেড আপন হিম এবং বললেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আপনার একটা ছেলে এবং তার নামও ইন্নী সাম্মাইতুহা, আমি তার নাম রেখে দিয়েছি কি, তার নাম হলো কি ইয়াহইয়া, ইসমুহু ইয়াহইয়া, তার নাম ইয়াহইয়া, এবং তার নামও আল্লাহ তাআলা দিয়েছেন। এবং ইয়াহইয়া শব্দের মধ্যে একটা কি আছে, একটা মিরাকল মোজেজা আছে। ইয়াহইয়া মানে কি, হায়া থেকে এসে, মডেস্টি মানে লাজুক,
এবং ইয়াহিয়া আলাইহিস সালাম কিন্তু প্রচণ্ড লাজুক ছিলেন। কোরআন আল্লাহ তাআলা তার ব্যাপারে বলে সাইয়্যিদান ওয়া হাসুরাম ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। হাসুর মানে হচ্ছে তিনি তার নিজকে কি করে রাখবেন, হাসর মানে সীমাবদ্ধ করে রাখবেন। হি হ্যাজ নেভার লুকড অ্যাট দ্য উইমেন, তিনি কখনোই নারীদের দিকে তাকান নাই, এটা হাসুর। সো মডেস্ট হি ওয়াজ, তিনি হি হ্যাজ নেভার রেজড হিজ আইস, তিনি কখনোই নারীদের ভাবে এটাকে অবাধ্য করে, মানে এটাকে ডিনাই করে, নো, এটাকে ডিনায়াল পিরিয়ডে আমি পৌঁছেছি, আমার সন্তান হবে কীভাবে। এরপর আল্লাহ তাআলা বলেন হ্যাঁ এভাবে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন। কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা ক্বালা রাব্বি ইজআল লি আয়া। আচ্ছা আপনি আল্লাহ আমার যে সন্তান হবে এজন্য আপনি আমাকে নিদর্শন দেন। এরপর আল্লাহ তাআলা তাকে নিদর্শন দিন, আপনি 3 দিন কথা বলতে পারবেন না। কথা বলতে পারবেন মানে ন্যাচারালি তিনি কথা বলতে পারছেন না, তিনি কথা বলবেন না, না এরকম তিনি কথা বলতে পারবেন না। এখন তিনি আগে কথা বলতেন, যখন আমি এখন কথা বললাম কিন্তু এরপরে আর আমি কথা বলতে পারছি এটা আমি বলছি, মানে আই ক্যানট স্পিক। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য মিরাকল গিভেন টু হিম অ্যান্ড হি কুডন্ট স্পিক ফর দ্য নেক্সট 3 days, তিনি কথা বলতে পারছেন না। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, নির্জনতা, রামাদান কিন্তু এরকম একটা নির্জনতার সম্ভাবনা নিয়ে আসে। আচ্ছা এবার আমি 3 নম্বর ইউসুফ আলাইহিস সালাম কথা একবার চিন্তা করে দেখেন তো। ইউসুফ আলাইহিস সালাম তখনও তো তিনি নবী না, তিনি চলে গেলেন কোথায়, কারাগারে। কারাগারে কিন্তু তিনি নবুয়ত পেয়েছেন এবং সেখানে তিনি বলছেন লোকজনকে যে এই তোমরা করো, যে লোকেরা আর বাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তোমরা যে এত কিছুর ইবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ মানে তিনি কি আমাদের রব হওয়া উচিত নাকি এগুলো এই বিচ্ছিন্ন জিনিসগুলো রব হওয়া উচিত, তিনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন। এবং লোকেরা তাকে বলছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জনে তিনি সময় কাটাচ্ছেন, আমরা বলি ইউসুফি কারাগার, এবং পৃথিবীর সকল আল্লাহওয়ালা দিনদার ব্যক্তিরা যখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো তখন তিনি বললেন বাতিনু ফিহি রাহমা ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব। ওরা মনে করেছে আমাকে কারাগারে নিক্ষেপ করে কারাগারে ছুঁড়ে ফেলে দিয়ে আমার ক্ষতি করেছে, না, কারাগারের ভিতরে আমার জন্য রহমত, কারাগারের বাইরে আমার জন্য আযাব, কারণ কারাগারের মধ্যে আমার রবের সাথে আমি স্পেশাল টাইম স্পেন্ড করতে পারবো। কারাগারে এবং পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষরা তারা এরকম জায়গায় তারা তাদের নিজেদেরকে ইয়ে করেছে। আমি এবার কামিং টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু দ্রুত কারণ সময় ভেরি শর্ট, আমি এবার রাসূলের কাছে আসি। তিনি নবী হওয়ার আগে কি করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনেন, সেটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন হুব্বিবা ইলাইহিল খালা, মানে তিনি তার কাছে হুব্বিবা, নট হাব্বাবা, নট আহবাবা, হুব্বিবা এটা কিন্তু মানে ফেলে মাজহুল মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। হুব্বিবা, ইট হ্যাজ বিন মেড বিলাভেড টু হিম টু স্পেন্ড সলিটারি টাইম, মানে আলাদা নির্জন সময় ব্যয় করাটার জিনিসটাকে তার প্রতি তার কাছে এটা ভালো বাসাময় অথবা তার কাছে প্রিয় করে তোলা হয়েছে। কে প্রিয় করেছেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ তাআলা কাউকে নিজে তৈরি করে নেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে বলেছেন যে আমি তোমাকে অকাদ খালাকতুকা বিয়াদাইয়া, আমি তোমাকে আমার 2 হাতে তৈরি করেছি। অথবা তিনি মুসা আলাইহিস সালামকে বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, তোমাকে আমার নিজের জন্য আই হ্যাভ crafted you specially for me, I have designed you specially for me, I have manufactured you specially for me, আমি তোমাকে আমার নিজের জন্য আলাদা করে তৈরি করে নিয়েছি। ইসতানাতুকা, নট সনাতুকা। সনাতু এবং ইসতানাতুর মধ্যে পার্থক্য, সনাতু এটা মানে সলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, কিন্তু ইসতানাতুকা এটা কিন্তু 5 অক্ষর বিশিষ্ট ভার্ব। এটা এর মধ্যে অর্থের ভিন্নতা আছে, মানে অর্থের মধ্যে আধিক্য আছে। আমি তোমাকে আমার নিজের জন্য আলাদা করে স্পেশালি তোমাকে আমি ডিজাইন করে নিয়েছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য বলেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করে নেবেন, তৈরি করে নিচ্ছেন। তিনি ওই যে হেরা গুহাতে গিয়ে তিনি কি করছেন, নির্জন সময় কাটাচ্ছেন। এবং তার কাছে ওহী আসে কোথায় বলেন তো, কোথায় তার কাছে ওহী আসে? এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে এই কথা পর্যন্ত বলেছেন, সে একই হাদিসে আছে ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফিহি আত-তাআব্বুদ, অর্থাৎ তিনি হেরা গুহাতে তিনি খালওয়া মানে হচ্ছে নির্জন সময় কাটাতেন ইন অর্ডার সার্চ ফর দ্য ক্রিয়েটর, তার বাবার মতো করে। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যেমন ওইখানে গিয়ে রবকে খুঁজেছেন, তিনিও এরকম খুঁজছেন এই লোকেরা এই কিসের উপাসনা করে, কেন এগুলো উপাসনা করছে, এগুলো কেন করছে, তাহলে আসলে সত্যিকার অর্থে কার ইবাদত করা উচিত তিনি সেখানে ভাবছেন, চিন্তা করছেন। স্পিরিচুয়াল টাইম আপনাকে আলাদা করে আপনার আত্মাকে, আপনার যদি আপনি সত্যি করতে তাকে জীবিত রাখতে চান, যদি তাকে বাঁচিয়ে রাখতে চান, যদি তার মধ্যে আপনি ওয়াটার মানে তার মধ্যে যদি প্রাণ ঢুকিয়ে দিতে চান, তাহলে সেখানে আপনাকে কিছু নির্জন সময় আপনার রবের জন্য রাখতে হয়। এবং আপনি জানেন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া অথবা তার নিজের ছায়ায় আশ্রয় প্রদান করবেন। তোমাদের এক ক্যাটাগরি অফ পিপল, একজন না, এটা ক্যাটাগরি, এটা গ্রুপ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু,
এমন একজন ব্যক্তি যে নির্জনে নিবৃতে একাকী আল্লাহর কথা স্মরণ করেছে এবং তার দু চোখ গলে গলে পানি পড়ছে, তিনি কাঁদছেন। আল্লাহ তাআলা এইরকম একটা ক্যাটাগরি, 7 ক্যাটাগরি, এর মধ্যে কিন্তু এটা একটা ক্যাটাগরি, এইরকম ক্যাটাগরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে সেদিন আরশের ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় প্রদান করবেন। সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা, আমি এই জন্যে যে বিষয়টি আপনাদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো যে আপনারা কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাখেন প্লিজ। আমরা একটা ভয়াবহ কোলাহল এর মধ্যে বসবাস করছি। কি পরিমাণ কোলাহল! সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল কোলাহল, সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল কোলাহল। রমাদান এসে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ সুবহানাহু বললেন যে আপনি তাদের কাছে এমন একজন ব্যক্তির গল্প বর্ণনা করুন বা ঘটনা বলুন যাকে আমি আমার আয়াতগুলো দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, কিন্তু সে সেখান থেকে বের হয়ে গেছে। বের হওয়া মানে কি? খোলস পরিবর্তন করেছে, খোলস পরিবর্তন করেছে। এবং খোলস আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাজ আও তাতরুকুহু ইয়ালহাজ। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে এমন একটা সময় প্রদান করেছি, এমন একটা ব্যক্তির গল্প, একটা কাল্পনিক গল্পের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরকম একজন ব্যক্তির গল্প তুমি একটু উচ্চারণ করো, আপনি একটু পড়ুন, তাদেরকে পড়ে শোনান। যাকে আতাইনাহু আয়াতিনা, তাকে আমি আমার নিদর্শনগুলো দিয়েছি। এই নিদর্শনগুলো পাওয়ার পর ফানসালাখা মিনহা, সেখান থেকে সে খোলস পরিবর্তন করে চলে গেছে। এনসালাখা মানে হচ্ছে আরবি ভাষায়, এনসালাখা মানে হচ্ছে সাপ তার খোলস পরিবর্তন করে। আপনার ছোটবেলায় দেখেছেন কিনা? আমরা দেখেছি। যেমন কোনো একটা জায়গায় গিয়ে দেখতাম যে সাপের খোলস পড়ে আছে, তো জিজ্ঞেস করতাম কি হয়েছে, তখন মুরব্বীরা বলতো যে সাপ তার খোলস মানে উপরে চামড়াটা পরিবর্তন করেছে, চামড়া পরিবর্তন করে ভিন্ন অন্যরকম হয়ে যাওয়া, এটা হলো এনসালাখা। এবং আল্লাহ তাআলা বললেন এমন একজন ব্যক্তি, একদল লোক আছে, তাদেরকে আমি অপরচুনিটি দিয়েছি, তাদেরকে আমি কিছু এমন টাইম দিয়েছি যেই টাইমগুলোতে তারা তাদের নিজেকে পরিশুদ্ধ, রিফর্ম, রেকটিফাই, পিউরিফাই ইত্যাদি করার মতো অবস্থা ছিল, কিন্তু সেগুলোকে সে সেভাবে গ্রহণ করে নাই। ফানসালাখা মিনহা, সাপ যেমন খোলস পরিবর্তন করে ভিন্ন রকম হয়ে যায়, সেরকম হয়ে গেছে। এখন সে ফাকার মিনাল গাওয়িন, সে তখন পথভ্রষ্ট হয়ে যায়। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম আমি তাকে যা দিয়েছিলাম এর মাধ্যমে আমি তাকে এত উন্নত করতে পারতাম যে হি উড হ্যাভ বিন ফ্লাইং ইন দ্য স্কাই, যে আসমানে এত উন্নত, তার আত্মার উন্নয়ন এত হতো যে সে আকাশে উঠতে পারতো, এরকম অবস্থা আমি তাকে করে দিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু জমিনকে কামড়ে ধরেছে, অর্থাৎ সে কেবলমাত্র নিচের দিকে তাকাতো, কেবল নিচের জিনিস যেগুলো মাটি থেকে উৎপাদন হয়, মাটিতে যেগুলো পাওয়া যায়, যেগুলোর বিচরণ মাটিতে, সেগুলোর দিকে সে কেবল তাকাতো। এবং ওয়াত্তাবা হাওয়াহু, তার মনে যা চাইতো সে তা করতো। তার হাওয়া এর কথা শুনেছে, কিন্তু তার যে রূহ, এই রূহকে সে খাদ্য দেয় নাই, বরং হাওয়াকে খাদ্য দিয়েছে। হাওয়াকে খাদ্য দেয় মানে কি? হাওয়া হচ্ছে নফস, এবং নফস খাদ্য দেয় মানে কি? নফসে আপনি যা চেয়েছে আপনার কাছে, আপনি সে নফসকে আপনি তাই বলেন। নফস আপনাকে বলেছে এখন আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকবো, আধা ঘন্টা আপনি ঢুকে রইলেন। নফস বলো না এখন তুমি ইউটিউব দেখো, তোমার কোরআন তেলাওয়াত করা লাগবে না, আপনি নফসের ইত্তেবা করলেন। নফস আপনাকে বললো যে এখন তুমি চ্যাটিং করো, আপনি এখন চ্যাটিং করলেন। নফস আপনাকে বললো যে এখন তুমি কিছু গান শোনো, কারণ তোমার এখন মন খারাপ, গান শুনলে মন ভালো হয়ে যাবে, আপনি গান শুনেছেন। আপনি নফসের দাসত্ব শুরু করলেন। আর আপনি দাসত্ব করলেন না আল্লাহর। বহু লোকের নাম আছে আব্দুল্লাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম আব্দুল্লাহ হতে পারে, কিন্তু সে আব্দুল নফস, অথবা সে কি আব্দুদ দিরহাম অথবা আব্দুদ দিনার, সে তার টাকার গোলাম, আল্লাহর গোলাম না, সে টাকার গোলাম হয়েছে। সে ব্যক্তি এরকম, এমন বহু লোক আছে উম্মার মধ্যে যারা ছিল মুহাদ্দাস অথবা মুলহাম, তাদের উপর ওহী আসতো না বটে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের অধিকাংশের অবস্থায় আমরা মুওয়াসওয়াস, আমাদের কাছে গেলে ওয়াসওয়াসা আসে, শয়তান এসে আমাদেরকে বলে তুমি এটা করো, মানে নফস আমাদেরকে বলে তুমি এটা করো, এবং আমরা নফসের গোলামি করি, আমরা আল্লাহর গোলামি করি না। এবং এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়, আপনার নির্জনতায় মূলত সত্যিকার অর্থে আপনাকে উঠিয়ে দেবে অথবা আপনাকে নামিয়ে দেবে। আপনার নির্জনতা কি? সেই ভয়াবহ হাদিসটি কি নিশ্চয়ই আপনারা পড়েছেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক কিয়ামতের দিন তার আসবে, আমার রাসূল সাল্লাল্লাহু বললেন আল্লাহর কাছে তারা আসবে কামসালি তিহামা তাবিদা, তিহামা প্রান্তরের মতো এরকম শুভ্র, মানে ব্যাপক পরিমাণ ইবাদত নিয়ে, মানে বিসাদাকাতিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, ইত্যাদি ব্যাপক পরিমাণে করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকিয়ে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে সূরাতু আল ফুরকানে বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, যে তার আমলের দিকে আল্লাহ তাআলা এবার এগিয়ে যাবেন এবং এগুলোকে আল্লাহ তাআলা তুলার মতো বা ধুলার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু বললেন এরা তারা যারা প্রকাশ্যে ভালো কাজ করত, কিন্তু যখন তারা
নির্জন, ইদা খালাও, যখন তারা নির্জন হতো, ইনতাহাকু বিমাহারিমিল্লাহ, তখন তার হারাম কাজে তারা জড়িয়ে পড়তো। আমাদের, প্লিজ বিলিভ মি, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউ আর অ্যালোন। You are not as good as you are in public place, or your public appearance is not the perimeter of your personality. Your private appearance is the ultimate detector or the definer of your personality. আপনি সত্যিকার কতটুকু ভালো মানুষ, আপনি যতটুকু নির্জন এবং নিভৃতে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি অনেক ইবাদত প্রকাশ্য করেছেন, কিন্তু যখন আপনি গোপন হলেন, যখন আপনি একাকী রাতের অন্ধকারে, তখন আপনার ডিভাইস থেকে নীল আলো বের হয়, তখন আপনি নীল সংস্কৃতির মধ্যে ডুবে গেলেন। যখন আপনি একা হন, তখন আপনি করেন কি? আমার পার্সোনাল লাইফের কথা বলি। আমি তখন তামিল মিলাত মাদ্রাসায় পড়ি, এবং এটা তখন আমি ফাজল এবং কামেলে পড়ি। আমার বোনের বাসায় থাকতাম কাজীপাড়া। আমি মাঝে মাঝে বলতাম, এরা কখন বাসা থেকে একটু যাবে, এবং তারা যখনই বাসা থেকে যেত, তখন আমি দরজাগুলো বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতাম আল্লাহর কাছে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দি সুপ্রিম স্টেটাস অফ ইমান। এখন আই ক্যানট ফিল দ্যাট, বাট এত কোলাহল চারিদিকে, এত কোলাহলে আমি এখন সে ফিল আমি কখনোই করি না। এ ফিল আপনি কখনো করেছেন? রাতের নির্জন রাতে আপনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর সামনে। সালফে সালিহিন তারা কি করতেন? রাসূল আসলামের ঘটনা আপনি জানেন। রাসূল আসলাম একবার আয়েশাদের বললেন, আয়েশা, আমি একটু আমার রবের সাথে আজকে রাতটা কাটাতে চাই, তুমি কি আমাকে পারমিশন দেবা? আয়েশা বলেন, ইয়া রাসূল, আপনি তো জানেন আপনার সাথে রাত কাটাতে আমার কত ভালো লাগে, আই লাভ ইট। আমার সবচেয়ে বড় ডিজায়ার হলো আপনার সাথে স্পেন্ডিং মাই টাইম উইথ ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরে টের পেলেন। ইট হ্যাপেন্স ফর দ্য বিলিভার্স। যারা ইমানদার তার জন্য এরকম নির্জন কিছু সময় লাগে। আপনি কিছু নির্জন সময় খোঁজ করে নেন প্লিজ। কেউ ঘরে থাকবে না, কেউ রুমে থাকবে না, অথবা আপনি আলাদা হয়ে যাবেন। কেন আপনি আলাদা হচ্ছেন? আপনি নির্জন সময় আপনার রবের সাথে আপনি কাটাতে চান, এবং এটাই আপনার পুঁজি। এটাই আপনাকে সত্যিকার অর্থে আপনার অন্তরকে, আপনার হৃদয়কে, সত্যিকার অর্থে আপনার হৃদয়কে প্রশান্ত করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আপনার হৃদয়কে প্রশান্ত করবে, আপনার আত্মাকে শান্তি দেবে, পিউরিফাই করবে, এবং এর মাধ্যমে আপনি সত্যিকার ইমানের স্বাদ পাবেন। আপনি সত্যিকার অর্থে ইমানের স্বাদ পাবেন। আর রমাদানের মৌলিক ইস্যুটা কি আসলে? রমাদানের সিয়ামটা কেন? আর সিয়ামু বাইনাল্লাহি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াদাউ মানে শাহওয়াতাহু ওয়া আপনার তোয়ামাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, সে তার খাদ্য পানীয় এবং তার ইন্টিমেসির ডিজায়ার এগুলোকে সে ত্যাগ করেছে কেবল লিআজলি, কেবল আমার জন্য। কেউ দেখে না, কিন্তু কেবল সে আমার জন্য এটি করেছে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেন, আসিয়ামুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি কেবলমাত্র এই রোজার প্রতিদান প্রদান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাদিয়ান থেকে যখন তিনি, তখন তিনি নবী হন না, মাদিয়ান থেকে তিনি চলে যাচ্ছেন হচ্ছে ইয়ের দিকে, মিশরের দিকে। পথিমধ্যে তিনি বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তিনি দেখলেন ওইখানে পাহাড়ের উপর একটু আগুন। তিনি তার পরিবারকে বলেন, তার স্ত্রী লি আহলিহি, তার পরিবার এবং তার স্ত্রী এবং তার সন্তানকে বললেন, কারণ তখন অলরেডি তার সন্তান হয়ে গেছে, 10 বছর আগে তিনি বিয়ে করেছেন। বলেন যে তোমরা একটু দাঁড়াও, আমি একটু ওইখানে আগুনের কাছে যাই, এবং সেখান থেকে আমি একটু আগুনের ফুলকি নিয়ে আসি, একটু টুকরো নিয়ে আসি, একটু অঙ্গার নিয়ে আসি। এই অঙ্গার দিয়ে, কারণ রাতে তো তিনি যাত্রা শুরু করেছেন, অতএব আমি যাওয়ার সময় যেন এখান থেকে একটু আলো দেখে যেন আমরা সামনে এগুতে পারি, অথবা আজিদু আলান নারি হুদা, অথবা সেখানে গিয়ে আমি বুঝতে পারবো যে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, আমি হেদায়েত পেয়ে যাবো। এবং এই হেদায়েত কিন্তু স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল, যে কোন রাস্তায় যাবো সেটা আমি বুঝবো, অথবা আমার সত্যি করতে কোন ডাইরেকশনে চলা দরকার, এটা ওয়ার্ল্ডলি ডাইরেকশন অথবা স্পিরিচুয়াল ডাইরেকশন, কোন ডাইরেকশনে যাওয়া দরকার এটা আমি সেখানে গেলে বুঝতে পারবো। যখন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, যখন তিনি আসলেন সেখানে, আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন, ইয়া মুসা ইখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মুসা তোমার জুতা খোলো, কারণ তুমি পবিত্র ভূমিতে আছো। এবং সেখানে আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন, আল্লাহ সুবহানাহু তাকে সংবাদ দিলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আপনি ইউ প্লিজ মেক সাম সলিটারি অ্যাফেয়ার্স, মেক সাম সলিটারি টাইম উইথ ইউর ক্রিয়েটর। কিছু আলাদা সময় করেন, কিছু নির্জন সময় করেন। আর এই নির্জন সময়টাই রমাদানে আপনাকে দেয় একটা অপরচুনিটি। আপনি তাহাজ্জুদে সেই সময় পান, আপনি কিয়ামুল লাইলে সেই সময় পান, আপনি তারাবিতে সেই সময় পান, আপনি কোরআন তেলাওয়াতের জন্য সেই সময় পান। শয়তান ইজ চেইনড, শয়তানকে বন্দি করে রাখা হয়েছে, ও আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, ও ডিস্টার্ব করার জায়গা নাই, কারণ তাকে আল্লাহ তাআলা বন্দি করে রেখেছেন। পারফেক্ট টাইমিং, আপনার স্পিরিচুয়াল এলিভেশন এর জন্য অসাধারণ মুহূর্ত যাচ্ছে, নির্জন সময় কাটানোর জন্য আলাদা সময় যাচ্ছে। প্রত্যেকেই তো তার সবচেয়ে প্রিয়তমের সাথে নির্জন সময় কাটায়। আপনার প্রিয়তম কে? আপনি কার সাথে নির্জন সময় কাটাতে চান? ওয়াজিল তু ইলাইকা রাব্বি লিতারদা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলেন, মুসা আসো, তুমি আমার সাথে 40 দিন নির্জন সময় কাটাবে। ওই যে তুর পাহাড়ে ডেকে নিয়ে গেছেন, তাওরাত তাকে প্রদান করবেন। মুসা সাল্লাম আগে দৌড়ে চলে গেলেন। আল্লাহ বলেন, হে মুসা, কেন তুমি এইভাবে, তোমার কওমের খবর কি? তোমার কওম কই? আর তুমি কেন এত তাড়াতাড়ি চলে এসছো? আল্লাহ মুসা আলাইহিস বললেন, ও আজুলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ, আপনি ডেকেছেন, আমি দেরি করতে পারি? আপনি ডেকেছেন, আমি দেরি করতে পারি না। এই জন্য আমি দৌড়ে এসেছি নির্জনে আপনার সাথে সময় কাটানোর জন্য। নবীরা নির্জনে সময় কাটাতেন। আইয়ুব আলাইহিস সালামকে ফেরেশতারা পর্যন্ত গর্ব করতেন আইয়ুবকে নিয়ে। ফেরেশতারা গর্ব করতেন, কারণ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম নির্জনে সময় কাটাতেন মহান আল্লাহর জন্য। আপনি রমাদানে নির্জন সময় কাটাতে পারেন ব্যাপক ইবাদতের মাধ্যমে, এবং রমাদানে আপনি এতেকাফের মাধ্যমে আল্লাহর সাথে নির্জন সময় কাটাতে পারেন। এতেকাফ মানে হচ্ছে নির্জন সময় কাটানো। আপনার নবী, তিনি নির্জন সময় কাটান নাই, তিনি নির্জন সময় কাটিয়েছেন। এবং আপনি, কোনো প্রশ্ন আছে? আপনি নির্জন সময় কাটাবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আপনি নির্জনতার একটা পাওয়ার আছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আপনার অন্তর কিন্তু এই নির্জনতার অভাবে এখানে বিভিন্ন ধরনের সাপ, বিচ্ছু এবং সেখানে বিভিন্ন ধরনের যে প্রেতাত্মাগুলো কথা বলছে, খারাপ যেই ইয়েগুলো, জিন, ভূত, পেতনি, এগুলো কিন্তু এটাকে আসর করে রেখেছে। মানুষ পেতনিও আছে এখানে, আছে কিনা? আর মানুষ, আপনারা বলেন পরি, আমরা পরি বলবো না পেতনি বলবো কে জানে, এরকম কিছু কিন্তু এগুলো আছর করে আছে। এগুলো থেকে আপনাকে নির্জন হওয়া লাগবে।